তো এখানে আমার সোনার জন্য কেক নেওয়া হয়ে গেছে। রেশমা আজ কালকে বার্থডে আছে, তো আজকে রাত্রিরে উইশ করার জন্য নিয়ে নিয়েছি আমি। এবার উনি ওনার সাথে যা যা দেওয়ার দেবে। তো এখন বাজে 12টা 6। তো এখন আমরা এসে গেছি একটা আমার ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা জায়গায় এসে গেছি। বলেছিলাম আমার ওয়াইফের আজকে জন্মদিন, তো যার কারণে কেক নিয়েছিলাম। তো বিনা প্ল্যানে আমরা কাজ করে ফেলেছি, কারণ প্রতিবারই আমাদের মানে আমার ওয়াইফ আমার জন্মদিন পালন করে কোনো একটা স্পটে গিয়ে। হ্যাঁ, তো এবারও আমিও চেষ্টা করছিলাম, মানে ভাবতে পারিনি যে আমি একটা কোনো স্পটে গিয়ে ওকে একটুখানি একটু সারপ্রাইজ দেবো। তো সারপ্রাইজ আমি প্রায় দিয়েইছি কিছুটা, আর কিছুটা বাকি আছে। তো সারপ্রাইজটা দেবো বলে কোথায় এসেছি আমি সেটাও তোমাদের বলছি ভিডিওতে। তো আমার প্ল্যান ছিল না, কিন্তু আমিও রেডি ছিলাম না, কিন্তু একজন রেডি ছিল আমার সাথ দেওয়ার জন্য। তো তোমাদের আমি দেখাবো কে রেডি ছিল। দেখতেই পাচ্ছ আমার প্রিয় একজন রেডি ছিল আমাকে সাথ দেওয়ার জন্য। বহুত বহুত ধন্যবাদ আমার এই প্রিয় এটা আমার মেম্বারের মতোই। তো সাথে আর একটা বন্ধু এসছে আমার, যার নাম হচ্ছে সাহিল। তো কি জন্য এসছি, আমরা কোথায় এসছি পুরো ভিডিওটাই বলবো, তোমরা কমেন্টে জানাবে তোমাদের কিরম লাগছে ভিডিওটা। তো আমরা একটা ধাবায় এসছি, ধাবায় এসে আমার ওয়াইফের বার্থডে সেলিব্রেট করা হবে। তো দেখো, তো এটা কেকের দোষ নয় কিন্তু, ঠিক আছে, কারণ কেকটা নিয়েছিলাম চুচুড়াতে, আর বার্থডেটা সেলিব্রেট হচ্ছে দীঘার একটা ধাবাতে। ঠিক আছে, আমরা মানে সন্ধ্যের মধ্যে প্ল্যান হয়েছে যে দীঘায় গিয়ে সেলিব্রেট করবো, কিন্তু রাস্তায় যেহেতু টাইম হয়ে গেছে যার কারণে আমরা ধাবায় এসেছি। অলরেডি কেকটা মোটামুটি 107 কিলোমিটার ধকল বয়েছে, ওর জন্য কেকটার হাল এরকম। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এই যে আমার ওয়াইফের আজকে বার্থডে। ঠিক আছে, তো আমরা এখানে একটা ধাবায় এসে ফার্স্টে রোল চাউমিন খেয়ে এখন কেকটা কাটা হবে। তো তুমি নাও কেকটা কাটো। হ্যাপি বার্থডে টু ইউ হয়ে গেছে। হ্যাঁ, ক্যামেরাটাও তো পরে দেখতে পাচ্ছি আমার দোস্তকে খাইবি কালকে জন্মদিন ছিল আর আজকে আমার ওয়াইফের জন্মদিন। ঠিক আছে, দুজনের পরস্পর জন্মদিন আছে, একদিন পরে একদিন। ঠিক আছে, তো আমাদের একটু প্ল্যান ছিল না, নাহলে প্ল্যান থাকলে আমরা আগে থেকেই মালটা মানে পুরোটা ঠিক করতাম, কিন্তু এটা বিনা প্ল্যানে হয়ে গেছে। কিন্তু পুরো প্ল্যানের ধকলটা কিন্তু এই কেকটা নিয়েছে। ঠিক আছে, হরিমোড় থেকে কেক নেওয়া হয়েছে আর কেকটা দীঘায় এসে সেলিব্রেট করা হচ্ছে। তো বুঝতেই পারছো 107 কিলোমিটার চালিয়ে আসার পরে কেকটার হাল এরকম হয়ে গেছে।